আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা ধরতে পারল না। কিছু দূর যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর আমরা আজকে কয়েকদিন কিছুই ভালো করে খেতে পাই নাই, কিছু জিনিস পান করতে পারে নাই, চলো ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িতে অনেক বড় বকরির পাল আছে, ওই বকরির পালের মালিকের কাছ থেকে আমরা একটু দুধ পান করব। কি পান করবে? দুধ পান করবে। বকরি বুঝেন তো আপনারা? বকরি বুঝেন না ছাগল বুঝেন? বকরি ওই ছাগল। কি বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির মহিলাটার নাম ছিল উম্মে মাবাদ। কি নাম বললেন? উম্মে মাবাদ। যে উম্মে মাবাদ, তোমার বাড়িতে একটু দুধ হবে, আমরা একটু পান করতাম। জি, উম্মে মাবাদ বলছে আমার বাড়িতে ভালো কোনো বকরি নাই, এখন দুধও নাই, এখন কিছু হবে না। বলে তোমার বাড়িতে ওই তো দেখতে পাচ্ছি একটা বকরি ঘুমিয়ে আছে। বলে ও দুটো বাচ্চা দেওয়ার পর থেকে অসুস্থ, চলতে পারে না। তুমি যদি অনুমতি দাও তাহলে এই বকরি থেকে দুধ দহন করবো। উম্মে মাবাদ বলছে এ আবার কোথাকার লোক? হ্যাঁ, এ চলতে পারে না, উঠতে পারে না, আবার বকরি দহন করবে? দাও তো দেখি, একটা পাত্র দাও। ঠিক আছে, মেয়ে মানুষ তো ওরা বড় চালাক। কি বললেন? আলিপুরের মা বোনরা মনে হয় চালাক না? কি বললেন? ও উম্মে মাবাদ মনে মনে ভাবছে যদি দুধ হয়ে যায় একটা ছোট বাথরুম দিয়ে কি করব, বড় একটা বাথরুম মানে পাত্রই দিই, এত বড় পাত্র দিয়ে দিয়েছে আল্লাহ নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর তুমি সামনের দিকে ধরো। বকরি তো ও আল্লাহর নবীর হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে বকরি তরিতাজা হয়ে উঠেছে, শক্তিমান হয়ে উঠেছে। জেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহন শুরু করেছে, চেক চুক চেক চুক দহন শুরু করেছে। আল্লাহু আকবার। যে বকরি নিজের দুটো বাচ্চাকে দুধ দিতে পারে নাই, উঠে বকরি পালের সাথে যেতে পারে নাই, ও বকরি এখন দুধ দিচ্ছে, পুরো পাত্র ভরে গেল। জেরে বলুন সুবহানাল্লাহ। ওই বকরিটা কিতাবে লেখা আছে, সিরাতে মুস্তাফা কিতাবে লেখা আছে, 1 বছর 2 বছর নয়, আলেম উলামা আছে নিশ্চয়ই পড়েছে, সিরাতে মুস্তাফা কিতাবে লেখা আছে 18 বছর নবীজির স্পর্শ পাওয়ার কারণে ওই বকরি দুধ দিয়েছিল। জেরে বলুন সুবহানাল্লাহ। কতদিন বললাম? 18 বছর। উম্মে মাবাদ বলছে বাবা তোমার নাম কি গো? বলে আমাকে চেনো না তুমি? না তো না। বলে এই মক্কার জমিনে এক আল্লাহ পাকের দাওয়াত দেয়, আল্লাহ পাকের চিনার দাওয়াত দেয়, সেই মোহাম্মদকে তুমি চেনো না? বলে না। যদি চিনো তাহলে কি করবে? তো বলছে বকরি চড়ানোর লাঠি আমার বাড়িতে তাদের মারবে। আল্লাহ নবী বললেন আমি সেই মোহাম্মদ, আল্লাহ পাকের দাওয়াত দি। ওই উম্মে মাবাদ মহিলা সঙ্গে সঙ্গে বলল যার হাত দিয়ে যে বকরি চলতে পারছিল না, চলতে পারলো, যে পাটে দুধ হচ্ছিল না, যে ধনে দুধ হচ্ছিল না, সেই ধনে আমার পুরো পাত্র ভরে গেল। সেই নবী আসল নবী, যে নবীর হাতে এত বরকত হয়, সে আসল নবী। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জেরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মে মাবাদ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তার পরিবারের লোকেরা সবাই ইসলাম গ্রহণ করেছিল। জেরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা মেয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে ওই মদিনার পথে যখন যাচ্ছিলেন, মক্কার কাবা থেকে দেখে দেখে আল্লাহর নবী চোখ পানি দিয়ে কাবার কাছে কাঁদতে, যে কাবা আমার বড় ইচ্ছা ছিল আমি তোমাকে আবাদ করব, তোমার সামনে নামাজ পড়ব, কিন্তু এই জাল্লাতরা, এই অত্যাচারীরা, এই কাফের বেঈমানেরা আমার জন্ম ভিটাতে আমাকে তারা থাকতে দিল না। দয়াল নবী সাল্লাল্লাহু চোখের পানি বুঝতে বুঝতে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে, মদিনার মক্কার জমিন থেকে মদিনার দিকে রওনা হচ্ছেন। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা আল্লাহ নবীর আসার খবর পেয়ে তারা সমস্ত ছেলেরা বাড়ি ঘর ছেড়ে, নিজেদের বাড়ি ঘর ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে ওই মদিনা মক্কার ভিতরে, মদিনার ওই
আপনার মক্কার ওই বর্ডারের কাছে একটা আপনার পাহাড় আছে, যে পাহাড়েতে ওই মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ নবীর দেখা তারা প্রতিযোগিতা করেছিল। আমি 2019 সালে গিয়েছিলাম, যেই পাহাড়টাতে উঠে আল্লাহ নবীকে সর্বপ্রথম দেখার জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রতিযোগিতা করেছিল যে পাহাড়টাতে ওঠার জন্য, ওই পাহাড়টা এখনো সে সরকার হেফাজত করে রেখেছে। যদি বলুন সুবহানাল্লাহ। একবারে পাহাড়টা একবারে চরুষ পাহাড়, কি বলে পিছল পাহাড়, কিন্তু সেই বাচ্চারা উঠতো ওই পাহাড়ে। বাচ্চাদের মায়েরা বললো, এ বাবুরা তোমরা ওই পাহাড় থেকে পড়ে যাবে, তোমরা মারা যাবে, তোমাদের প্রাণ যাবে। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বলেছিল, ও আব্বা জান আমরা শুনে রাখো, দয়ার নবী মায়ের নবীকে সৃষ্টিটা করলেন আল্লাহ পাক, এই পৃথিবীকে সৃষ্টি করতেন না, আল্লাহ পাক জমিন আসমানকে সৃষ্টি করতেন না। সেই নবী আগমনের আজকে আমরা 3 দিন থেকে দয়ার নবীকে আগে দেখার জন্য প্রতিযোগিতা করছি। এ আম্মা জান, আমার নবীজিকে দেখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায়, আমার আল্লাহ পাককে বলতে পারবো, আল্লাহ ওগো আল্লাহ, তোমার নবীজিকে সর্বপ্রথম দেখার জন্য আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আমরা ওই পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলাম। আল্লাহ পাক হয়তো এই সামান্য এই মহব্বতটুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদেরকে জান্নাত দিতে পারে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই বাচ্চা বাচ্চা ছেলেদের কোনো মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এ মায়েরা বললাম, আজ আমরা ভালোবাসা দিতে পারি না, মহব্বত দিতে পারি না। আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছি। এ মুসলমানের ছেলেরা মেয়েরা, আজ আপনাদেরকে বলবো, দুনিয়াতে আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি। আমি এখানে ওয়াজ করতে এসেছি, আগামীকালকে মুর্শিদাবাদে ওয়াজ আমার আছে, লালগোলাতে, আমি মুর্শিদাবাদে পৌঁছাবো। এখানে আমার আছে, যদি বলো এখান থেকে ওয়াজ শুনে